প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপারে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ভূগোলের যে প্রশ্ন 324 নম্বর পেজে, সেখানে বিভাগ ক, খ এবং গয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন তো তোমরা আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখানে করে দেওয়া হয়েছে। আর এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর সেখানে পেয়ে যাবে। আর এই যে প্রশ্ন উত্তর তার পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশানে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো পরবর্তীতে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা আজকের যে প্রশ্ন উত্তর তার পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে দেখো 324 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে জিওগ্রাফিতে 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়। প্রথমে বিভাগ কয়ের মধ্যে একের দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটা কি? এটা হলো কি নদী। এরপরে আছে কি দেখো, সেখানে বলা আছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলা হয়, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয়? ওয়াদি বলা হয়। এরপরে ওজোন কহর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো, ওজোন কহর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো কি? ফ্রেয়ন, অর্থাৎ অপশান খ। এরপরে আছে বলা আছে দেখো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল। এরপরে আছে দেখো সেটা হলো মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম, এটা হলো আগুলহাস, অর্থাৎ অপশান খ। এরপরে আছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো কি? হাইগ্রোমিটার, অপশান ক। এরপরে আছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো কি? সেটা হলো অপশান ঘ, অর্থাৎ মিথেন, অর্থাৎ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো কি? মিথেন। এরপরে প্রশ্ন আছে ভারতের উচ্চতম মালভূমি হলো কি? সেটা হবে ভারতের উচ্চতম মালভূমি হলো কি? লাদাখ, অর্থাৎ অপশান খ, ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। এরপরের প্রশ্ন সেটা বলা হয়েছে সেটা 1.9-তে ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো, এটা হবে দামোদর নদী পরিকল্পনা, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর হবে দামোদর। এরপরে আছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে, সেটা কোথায় রয়েছে? যোধপুরে, জোরহাটে, দেরাদুন নাকি নাগপুরে? সঠিক উত্তর অপশান গ, অর্থাৎ দেরাদুনে। এরপরে প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোথায়? কার্পাস চাষে বা কার্পাসে। এরপরে দেওয়া হয়েছে দেখো 1.12-তে বলা হয়েছে ভারতের একমাত্র বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো বিশাখাপত্তনম, অর্থাৎ অপশান গ এখানে সঠিক হবে উত্তর। নেক্সট প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে 1.14-তে বলা হয়েছে ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো ইসরো, অর্থাৎ অপশান গ এখানে সঠিক বলা হয়েছে। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপর দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। বিভাগ ক্ষয়ের 2000-এর প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা হয়েছে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, তো এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে, এটাও এখানে ভুল বলা হয়েছে, অর্থাৎ অশুদ্ধ লিখবে তোমরা। এরপরে ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো পার্বত্য অঞ্চলের মাটি হলো পডসল, এটাও সঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত। এরপরে প্রশ্ন এটা ভুল বলা হয়েছে। তারপরে দেখো গঙ্গা নদীর নিম্নপ্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যেটা বলা হয়েছে 2.1.7-এ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়, এটা এখানে শুদ্ধ বলা হয়। তাহলে দেখো প্রথমটা ভুল, দ্বিতীয়টা ভুল, অর্থাৎ অশুদ্ধ। 3 নম্বরটা ঠিক, 4 নম্বরটা ঠিক, 5 নম্বর ঠিক, 5 নম্বরটা ভুল, 6 ঠিক এবং 7 ঠিক। 2.2-তে বলা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। 6টা প্রশ্ন 6 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলা আছে হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে ড্যাশ বলা হয়, তো সেখানে কি বলা হয়? ক্রেভাস বলা হয়। নেক্সট যে প্রশ্ন আছে দেখো পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে কি বলা হবে? এখানে লিখবে
ক্যাটাবেটিক বায়ু বলে। ক্যাটাবেটিক ক্যাটাবেটিক বায়ু বলে। নেক্সট প্রশ্ন, বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়? বায়ুচাপ মাপা হয় কোন এককে? মিলিবার এককে মাপা হয়। নেক্সট প্রশ্ন, ডগার্স ব্যাংক মগ্নচড়া ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে? তো এটা হবে উত্তর সাগরে সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো, ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়? সেটা হবে কি? পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। নেক্সট প্রশ্ন, ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়? ইক্ষু চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। তারপরে ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে? ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে ভারতে শহর হতে গেলে? 5,000। নেক্সট প্রশ্ন, 2.3 বলা আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 6টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বলা আছে দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত? তো এটা হবে কি? নর্মদা নদীতে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখা যায়। নেক্সট প্রশ্ন, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? হিমপ্রাচীর দেখা যায় দেখো এখানে লিখে দিই তোমাদের, সেটা হলো হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। এরপরে আছে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? এটা হলো রাজস্থান। সেটা কি? রাজস্থান ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য। নেক্সট প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? সেটা হলো কি? ভূমধ্য সাগর। এরপরে আছে 2.3.6 ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? সেটা হবে কার্পাস বয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্প। নেক্সট প্রশ্ন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? তাকে প্ল্যাটফর্ম বলা হয়। প্ল্যাটফর্ম বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? সেটা হলো বিহার। তাহলে এই প্রশ্নগুলো আমাদের হয়ে গেল। এরপরে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো এখানে ওড়িশা, এটা মিলবে চিল্কা। নীলগিরি, সেটা হবে ডোডাবেটা বা দোতাবেতা। নীলগিরি ডোডাবেটা। কেরল হচ্ছে কি? ভেম্বনাথ। এরপরে বরাকার হচ্ছে তিলাইয়া। তো এইভাবে বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। নেক্সট, গয়ের দাগের প্রশ্ন, 3-এর দাগের নিচের প্রশ্নের সঙ্গে উত্তর দাও। বিকল্প হিসেবে লক্ষণীয়, প্রত্যেকটা প্রশ্ন আছে 6টা প্রশ্ন আছে 2 নম্বর করে, 12 নম্বর এই বিভাগের মধ্যে আছে 2 নম্বর প্রশ্ন। বিভাগ গয়ের মধ্যে দেখো যে প্রশ্নগুলো আছে নিচের প্রশ্নের সঙ্গে উত্তর দাও। 6টা প্রশ্ন 12 নম্বর। ধারণ অববাহিকা কি? ধারণ অববাহিকার যে সংজ্ঞা তোমরা লিখবে এবং এর বৈশিষ্ট্য লিখবে। গ্রেট গ্রিন ওয়াল কি? গ্রেট গ্রিন ওয়াল সম্পর্কে অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, সমষ্ণ রেখা কি? দেখো সংজ্ঞা লিখবে ভূপৃষ্ঠের, এটা হবে কি? সম উষ্ণতা। এই স্পেলিংটা এখানে ঠিক করে নেবে, সম উষ্ণতা হবে। সম উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে মসৃণ রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। তো এই স্পেলিংটা সমষ্ণ রেখা বলে। নেক্সট প্রশ্ন, পদ্ধতি লিখবে এবং তারপর গুরুত্ব লিখবে। এখানে যে তারপরে প্রশ্নগুলো আছে দেখো, বানডাকা কি? বানডাকার সংজ্ঞা এবং বানডাকা সৃষ্টির কারণ এবং বানডাকার কিছু উদাহরণ দিয়ে দেবে। স্ক্রাবার কি? তার ধারণা। এখানে স্ক্রাবার কাকে বলে লিখবে এবং বাকি এই অবধি তোমরা লিখে দেবে, তাহলে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল ইউট্রোফিকেশন কি? ইউট্রোফিকেশন সম্পর্কে এখানে লিখবে এত অবধি। তারপর ডেকান ট্র্যাপ কি? অর্থ, সংজ্ঞা, সৃষ্টির কারণ, অবস্থান, কিছু বৈশিষ্ট্য, 2-1টা বৈশিষ্ট্য লিখে দেবে।
এতগুলো দেওয়া আছে 6টা 7টা, তোমার তো একটা দুটো লিখবে, তাহলেই হবে। 2 নম্বর যেহেতু দেওয়া আছে। জেট বায়ু কি? জেট বায়ুর সংজ্ঞা লিখবে, শ্রেণীবিভাগ এবং এর প্রভাব তোমরা লিখবে। তারপরে দেখো ঝুম চাষ কি? ঝুম চাষ সম্পর্কে এই অবধি লিখে দেবে। এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল শিপিং লাইন ও শিপিং লেন কি? সমুদ্রে যে সমস্ত কোম্পানি জাহাজ চলাচল করে তাকে শিপিং লাইন বলে, এবং সমুদ্রের যে পথ ধরে জাহাজগুলি চলাচল করে তাকে শিপিং লেন বলে। এরপরে প্রশ্ন সেন্সর কি? সেন্সর সম্পর্কে এত অবধি লিখবে। এবং পিক্সেল কি? পিক্সেল লিখবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান যার একটি নির্দিষ্ট মান এবং ঠিকানা, অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সারি বা স্তম্ভ থাকে, তাকে পিক্সেল বলে। একটি পিক্সেল ভূপৃষ্ঠের এক একটি অংশের এক একটি পিক্সেল ভূপৃষ্ঠের এক নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে। তাহলে এখানে এগুলো লিখে দেবে, তাহলে প্রশ্ন হয়ে যাবে বিভাগ ক। তাহলে আজকে আমরা বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 327 নম্বর পেজে জিওগ্রাফির সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এর যে পরবর্তী পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।